আরে এই হাঁসটা তো মনে হচ্ছে আমার কথাই শুনছে না কোনো। আরে তোমায় থামতে বলছি না, তুমি দাঁড়াও তো। আরে 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 থামো বলছি। এখন আমি কি করব? সবাই তো ঘুমাচ্ছে। আহা, এ তো বড্ড জ্বালাই পড়লাম দেখছি। আমি পালাই বরং। হ্যালো বন্ধুরা, টিনি বারবি স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে পুটি ও লক্ষ্মী রাধাদের বাড়িতেই আছে। চলো দেখে নিই আজকে গল্পে কি হতে চলেছে। এখন সকাল, সকলে মিলে ঘুমাচ্ছে। তখনই সকালবেলা একটি মা হাঁস তার ছানাদেরকে নিয়ে রাধার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখন একটা ছোট্ট হাঁসের ছানা রাধার বাড়ির দিকে চলে যায়। বাচ্চাটা দেখছি সোনুর কাছেই যাচ্ছে। বাচ্চাটা এখন সোনুর কাছে এসে সোনুর সাথে খেলা করতে চায়। এবং মা হাঁসটি তার বাচ্চাকে ডাকছে। হাঁসের এত শব্দ পেয়ে তখন পুটির ঘুমটা ভেঙে যায়। কোথা থেকে এত হাঁসের শব্দ আসছে? এখানে তো কোনো হাঁস থাকে না। যাই উঠে গিয়ে দেখি তো। চিঙ্কি ঘর থেকে বেরিয়ে এসে দেখে এখানে অনেকগুলো হাঁস রয়েছে। আরে এ তো দেখছি অনেক হাঁস। আবার একটা হাঁস যে সোনু ভাইয়ের কাছেও আছে। যাই তো, আমি হাঁসটার কাছে যাই। কত সুন্দর হাঁসগুলো। ও ছোট্ট হাঁস, তুমি আমার সাথে খেলা করবে? তুমি কত সুন্দর, কত নরম নরম তোমার গা। দেখি, তুমি আমার কাছে আসো, আসো দেখি। এই বলে চিঙ্কিও ছোট্ট বাচ্চা হাঁসটিকে কোলে নিয়ে নেয়। কত সুন্দর তুমি। তোমার সোনু ভাইকে খুব ভালো লেগেছে তাই না? আমি ঠিক বুঝতে পেরেছি, তুমি ওর সাথে খেলা করতে এসছো। বলো, আমার সাথেও একটু খেলা করো। আমার তোমাকে খুব ভালো লেগেছে। মা হাঁসটা যখন দেখে সে ডাকার পরেও তার ছানাটা আসছে না, সে তখন ভেতরে চলে আসে। সে ঘরে এসে দেখতে পায় পুটি তার বাচ্চাটাকে কোলে নিয়ে আছে। এবং মা হাঁসটা খুব রেগে যায় এবং পুটির দিকে এগিয়ে যায়। দেখো ছোট্ট হাঁস, তোমার মাও চলে এসছে। পুটি তো বুঝতে পারে না যে তার মা রেগে গেছে পুটির ওপরে। মা হাঁসটা এখন তার বাচ্চাকে নেয়ার জন্য পুটির দিকে এগিয়ে যায়। আরে আরে হাঁস, এটা তুমি কি করছো? আমি তোমার বাচ্চাকে নিইনি, তুমি এমন করো না। আমি ওকে নামিয়ে দেবো। আরে আরে, তুমি থামো একটু। তোমার বাচ্চাটাকে তো আমি একটু আদর করছিলাম। দাঁড়াও, তুমি এরকম রেগে যেও না। আরে এই হাঁসটা তো মনে হচ্ছে আমার কথাই শুনছে না কোনো। আরে তোমায় থামতে বলছি না, তুমি দাঁড়াও তো। আরে 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 থামো বলছি। এখন আমি কি করব? সবাই তো ঘুমাচ্ছে। আহা, এ তো বড্ড জ্বালাই পড়লাম দেখছি। আমি পালাই বরং। চিঙ্কি তো এখন হাঁসের ভয়ে দৌড় দিয়েছে। উফ, পালাই বাবা, তাড়াতাড়ি পালাই। হাঁসটা আমাকে যেভাবে তাড়া করছে, আমি বরঞ্চ এখানটায় লুকিয়ে পড়ি। ও আমায় খুঁজে পাবে না। কিন্তু মা হাঁসটা তো খুব রেগে গেছে এবং সে দৌড়তে দৌড়তে পুটির পেছনে চলে যায়। এবং সে পুটিকে দেখতে পেয়ে যায়। আরে হাঁস, তুমি এমন করো না। আমি তোমার বাচ্চাকে এক্ষুনি নামিয়ে দিচ্ছি। আমি তোকে একটু আদরই করছিলাম। তুমি এরকম রেগে যেও না। দাঁড়াও দাঁড়াও, আমি ওকে এক্ষুনি নামিয়ে দিচ্ছি। নাও নাও, দেখেছো আমি ওকে নামিয়ে দিয়েছি। তুমি এবার এখান থেকে চলে যাও। উফ, তাড়াতাড়ি যাও বলছি। মা হাঁসটা তখন ফিরে আসে ঠিকই, কিন্তু সে তখন সোনুর দিকে এগিয়ে যায়। সে ভাবে যে সোনুও হয়তো তার একটি বাচ্চা এবং সে সোনুকে
নিয়ে নেয়। এখন মা হাঁসটা সোনুকে নিয়ে চলে আসে। আরে এই হাঁস, তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, ওটা তো আমার সোনু ভাই, তুমি ওকে নিয়ে যাচ্ছ কেন? এই হাঁস, দাঁড়াও বলছি, ওটা তোমার বাচ্চা না, ওটা তো আমাদের সোনু ভাই। তুমি ওকে রেখে যাও, তোমার সব বাচ্চা তো তোমার কাছেই আছে, তুমি ওকে রেখে যাও বলছি। দাও, আমার সোনু ভাইকে ফিরিয়ে দাও, দাও বলছি। তখন মা হাঁসটা আবার পুটির দিকে এগিয়ে যায়। উফ বাবারে, এই হাঁসটা তো খুব ভয়ঙ্কর। উফ, ও তো আমার দিকে আবার তেড়ে আসছে। উফ, কি যে করি। হুশ হুশ, যা বলছি, যা। যাওয়ার আগে আমার সোনু ভাইকে নামিয়ে দিয়ে যা, তারপর চলে যা তুই। উফ, সকাল সকাল কি যে একটা জ্বালাই পড়লাম। এই হাঁসটাও না। হাঁসটা পুটির কোনো কথা না শুনেই সে বেরিয়ে আসে। এখন হাঁসটা তার সকল বাচ্চাদেরকে নিয়ে পুকুরের দিকে যেতে থাকে। আরে, ওই হাঁসটা যে সোনুকে নিয়ে চলে গেল, এখন আমি কি করব? যাই, গিয়ে রাধা আন্টিকে বলি। রাধা আন্টি, ও রাধা আন্টি, ওঠো না, দেখো না কি হয়েছে। সোনু ভাইকে নিয়ে চলে গেছে হাঁসটা। ও রাধা আন্টি, ওঠো না। রাধা একটু নড়াচড়া করে আবার ঘুমিয়ে পড়ে। দূর দূর, রাধা আন্টি তো ঘুম থেকেই উঠছে না। কি করি এখন? মাকে গিয়ে ডাকি, যাই। মা, ও মা, ওঠো তো, দেখো না সোনু ভাইকে হাঁসটা নিয়ে চলে গেল। ওঠো মা, ও মা। হুম, কি হয়েছে পুটি? তুই এত সকাল সকাল ডাকছিস কেন? ঘুমাতে দে, বিরক্ত করিস না তো। আরে, এ রাতে দেখছি কেউই ঘুম থেকে উঠছে না। এখন কি হবে? আমিই যাই, গিয়ে হাঁসটার পেছু ধরি, যাই। এখন পুটি হাঁসটার দিকে এগিয়ে যায় তাড়াতাড়ি করে। ওই হাঁস, দাঁড়া বলছি, আমার সোনু ভাইকে রেখে যা তুই, যাস না, দাঁড়া না। ওই তো হাঁসটা, আমি দেখতে পেয়েছি। উফ উফ, এই পুটিটাও না আজ ঘুমটা পুরো ভাঙিয়ে দিল। উফ, যাই উঠে পড়ি। পুটিটাই বা কোথায় গেল? রাধা তো এখনো ঘুমাচ্ছে, যাই ওকে আমি ডাকি। রাধা, এই রাধা, ওঠ রে, ঘুম থেকে ওঠ। রাধা, এই রাধা, ওঠ রে, সকাল হয়ে গেছে তো। আর সোনু কোথায়? রাধা এখন ঘুম থেকে ওঠে। আরে লক্ষ্মীদি যে, কি হয়েছে? সকাল সকাল ডাকছো কেন? কিছু কি হয়েছে? আচ্ছা, সোনু কোথায় গেল? ও তোমার পাশেই শুয়েছিল, সোনুকে তো দেখছি না। লক্ষ্মীদি, তুমি কি জানো সোনু কোথায় গেছে? না রে রাধা, আমিও তো জানি না সোনু কোথায়। পুটি তো সকালবেলা আমাদেরকে ডাকছিল, কিছু একটা বলবে বলছিল। আমার মনে হয় পুটি এই কথাটাই বলতো, কারোর ঘুমই ভাঙেনি। হাই হাই, আমার ছেলেটা কোথায় গেল? ও আমার পাশে শুয়েছিল, আমি একটুও টের পেলাম না। এখন আমি ওকে কোথায় খুঁজবো লক্ষ্মীদি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়ে গেল এটা? তখনই পুটিও দৌড়তে দৌড়তে বাড়ি ঢোকে। রাধা আন্টি, রাধা আন্টি, উফ, উফ। রাধা আন্টি, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? তখন যে আমি কত করে ডাকছিলাম তোমাদেরকে। মা জানো, ওই হাঁসটা না সোনু ভাইকে নিয়ে চলে গেছে, ওই সেই পুকুর পাড়টায় গেছে গো। আমি ওই হাঁসটার পেছু করতে করতে গেছিলাম, আমি দেখলাম, দেখতে দেখতে গেলাম, ও দেখি বড় পুকুরে নেমেছে, ওই সোনু ভাইকে জলে নামিয়েছে, আমি দেখেছি। চলো চলো, তোমরা তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, একদম, চলো দিদি, আমরা তাড়াতাড়ি যাই, গিয়ে সোনুকে নিয়ে আসি। এখন তারা সকলে মিলে তাড়াতাড়ি করে পুকুরের দিকে যায়।
হাঁসটা এখন সোনুকে নিয়ে জলে খেলা করছে। ওই দেখো রাধা আন্টি, ওই হাঁসটা সোনুকে নিয়ে খেলা করছে জলে। তাড়াতাড়ি আসো, দেখে যাও। ওই দেখো দিদি, হাঁসটা সোনুকে নিয়ে জলে নেমেছে। এখন যদি জলে পড়ে যায় সোনু, কি হবে? ওকে নিয়ে আসো তাড়াতাড়ি দিদি, কিছু একটা ব্যবস্থা করো ওকে নিয়ে আসার। রাধা আন্টি, হাঁসটা না খুব বদমাইশ, ও কারোর কথা শোনে না। দাঁড়াও, একটা নতুন কিছু ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি সোনা, তাড়াতাড়ি কিছু একটা উপায় বার করো। ভাব, আমি তো কিছু ভাবতেই পাচ্ছি না কিভাবে সোনুকে এখানে নিয়ে আসবো। ও লক্ষ্মী হাঁস, আমার সন্তানকে আমার কাছে দিয়ে যাও। তোমার কাছে তো তোমার সকল সন্তানরা রয়েছে, আমাকেও আমার কাছে দিয়ে যাও আমার সন্তানকে। এমন করো না, আমার তো ভয় লাগছে। এই বদমাইশ হাঁস, তুই কি আসবি নাকি অন্য কোনো ব্যবস্থা করব তোর? আই বলছি। কিন্তু হাঁসটা তো কারোর কথা না শুনেই সোনুকে নিয়ে জলে খেলা করছে। হাঁসটা খুব আনন্দে আছে তার সকল বাচ্চাদেরকে নিয়ে। আর সোনু জলের মধ্যে খুব মজা পাচ্ছে। এই তো দিদি, হাঁসটা এখন কাছে আসছে, আমি ওকে ধরছি। দাঁড়াও দাঁড়াও, এই এই দে বলছি, দে দে, আমার বাচ্চাটাকে দে, ফেরত দে। কিন্তু হাঁসটা তো আবার পালিয়ে যায়। যা, ও তো আবার দূরে চলে গেল। লক্ষ্মী হাঁসটি, আমার বাচ্চাকে ফেরত দিয়ে দাও। তোমার সকল বাচ্চাই তো তোমার কাছে আছে, তুমি তাহলে আমার বাচ্চাকে কেন নিয়ে নিয়েছো? হাঁসটা তো কারো কথা না শুনে নিজের মতন করে খেলা করে। এই তো আবার এসছে, দাও না, দিয়ে দাও দিয়ে দাও, আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে দাও বলছি, দাও না গো। রাধা, ও আমাদের কথা এমনি এমনি শুনবে না, আমাদের কিছু একটা উপায় ভাবতেই হবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসছে। রাধা আন্টি, তুমি একটা কাজ করো। ও যেমন সোনুকে নিয়ে নিয়েছে, তুমিও একটা ছোট্ট হাঁসের ছানাকে নিয়ে নাও। দেখো, ঠিক সুরসুর করে চলে আসবে। আমরা তাই করি, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ চিঙ্কি সোনা, সেটাই করি, সেটাই বরঞ্চ ভালো হবে। তখনই একটা হাঁসের বাচ্চা রাধার দিকে আসে, আর রাধাও তখন সুযোগ বুঝে সেই বাচ্চাটাকে নিয়ে নেয় তার কাছে। আসো ছোট্ট বাচ্চা, তুমি আমার কাছে আসো। এই তো, আমি ওর বাচ্চাটাকে নিয়ে নিয়েছি, এখন দেখি হাঁস বেটা কি করে। হাঁসটা দূর থেকে দেখতে পায় যে রাধা তার বাচ্চাকে নিয়ে নিয়েছে, এবং সে সেখানে অনেক চিল্লাতে থাকে। হাঁসটা এখন রাধার দিকে এগিয়ে আসে। হাঁসটা রাধার কাছে এসে তার বাচ্চাকে নেওয়ার চেষ্টা করে। এই তো হাঁস বেটা এবার জব্দ হয়েছে। আমার সোনুকে নেওয়া দিবি না মানে? তুমি এই ছোট্ট বাচ্চা হাঁসটাকে নাও তো, ততক্ষণে আমি সোনু ভাইকে নিয়ে নিই আগে। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, তুমি দাও, ওই বাচ্চা হাঁসটাকে আমার কাছে দাও। এখন রাধা তার বাচ্চাকে নিয়ে নেয়। আসো সোনু, তুমি আমার কাছে চলে আসো। এই সোনু, তোমাকে কেমন হাঁসটা জলের মধ্যে নিয়ে কি ভিজিয়ে দিয়েছে তো, তোমার যে ঠান্ডা লেগে যাবে এবার। আচ্ছা পুটি, তুমি এক কাজ করো, তুমি এবার ওর বাচ্চাকে ওর কাছে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, এই তো, এই নাও হাঁস, তোমার বাচ্চা। যাও যাও, এবার তুমি তোমার বাচ্চাকে পেয়ে গেছো, আর আমরাও আমাদের সোনু ভাইকে পেয়ে গেছি। টাটা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও, ও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।